হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় স্বপ্নের মতো একটা রাত কেটেছে পিএসজির। 2016 থেকে 2018 সাল পর্যন্ত ইউরোপ সেরার মঞ্চে টানা 3 বার শিরোপা জয়ের কৃতিত্ব এতদিন ছিল শুধু রিয়াল মাদ্রিদের। দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে মাইলফলকে ভাগ বসালো পিএসজি। মেসি, নেইমার, এমবাপ্পেদের মতো বিশ্বসেরা ফুটবলাররা যা পারেননি তাই করে দেখালেন দেম্বেলে, খিচা, কাভারেস্কাইয়ারা। এমন অর্জনের পর হাঙ্গেরির পুস্কাস অ্যারেনা থেকে জয়ের গর্জন ছড়িয়ে পড়ে পুরো ফ্রান্সে। শিরোপা জয়ের পর নিজেদের পা মাটিতেই রাখছেন ফুটবলাররা। আর্সেনালকে হারানো কঠিন ছিল বলে মনে করেন তারা। প্রথম শিরোপার চেয়ে দ্বিতীয় শিরোপা আরও বিশেষ ছিল ফুটবলারদের কাছে। জয়ের বড় কৃতিত্ব দিয়েছেন কোচ লুই এনরিককে। এ রাত শুধুই উদযাপনের। প্রথমবার যখন আমরা জিতেছিলাম সেটা ছিল অবিশ্বাস্য, এবং দ্বিতীয়বার জেতাটা আরো বেশি অবিশ্বাস্য। এ জয় আমাদের সমর্থকদের। এটা এমন এক অর্জন যা পিএসজির ইতিহাসে, ক্লাবের ইতিহাসে লেখা থাকবে। আমরা এখানে এসেছি এই কারণেই, এটা আমাদের জন্য নয়, এটা পিএসজির জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমর্থকদের জন্য। আমার 21 বছর বয়সে এটা সেরা অর্জন। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। আমাদের কোচ এনরিকে আমাদের সবসময় বড় অনুপ্রেরণার উৎস। ছুটি থেকে ফেরার প্রথম দিন থেকেই তিনি এই শিরোপা নিয়ে কথা বলছিলেন এবং আমাদের বলেছিলেন যে একটি জেতা যথেষ্ট কঠিন, কিন্তু দুটি জেতা আরো কঠিন। আর যদি জিততে চাও তবে আরো বেশি বেশি করতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে। আর আমরা ঠিক তাই করেছি। তিনি আমাদের পথ দেখিয়েছেন। আমাদের দলে এমন কিছু ফুটবলার আছে যারা শিরোপা জয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এ জয় পুরো দলের। নতুন মৌসুমে এ অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে চান ফুটবলাররা। আর্সেনালের বিপক্ষে ম্যাচের শুরুতে গোল হজম করার পর পিএসজি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা অসাধারণ। এই আত্মবিশ্বাস ধরে রেখে নতুন মৌসুম শুরু করতে চাই আমরা। রিয়ালের হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করতে চাই। ব্যাক টু ব্যাক শিরোপার পর অবশ্য নির্ভর পিএসজি কোচ লুই এনরিকে। নিজেকে কিংবদন্তির মর্যাদা দিতে নারাজ কোচ, বরং কিছুদিন বিশ্রামের পর ফুটবলারদের নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে দিতে চান তিনি। Incroyable, a été très dur. পারভিন আক্তার, সময় সংবাদ।